রোজকার রান্নার থেকে আজকের রেসিপি পাঁপড় আলুর তরকারি। এটা একদমই নিরামিষ। আজ রান্না করব পাঁপড় আলুর তরকারি। তো পাঁপড় আলুর তরকারি করতে এখন তো দুর্গাপূজা আসছে, সবাই আমরা মোটামুটি নিরামিষ খাওয়া শুরু করেছি। তো এটা একদমই নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন ছাড়া। তো এটা বানাতে লাগবে, পাঁপড় তো লাগবেই, পাঁপড়, মেথি, কারিপাতা আর আলু। এই দিয়েই আমি আজ বানাবো পাঁপড় আলুর তরকারি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পাঁপড়টাকে এভাবে ছেঁকে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ছেঁকে নিব, তেল ছাড়া, কিন্তু তেল দিব না। তেল দিলে পাঁপড়টা দেখবে একটু নরম নরম হয়ে যায়, কিন্তু এইভাবে যদি আমরা ছেঁকি তো পাঁপড়টা একটা শক্ত শক্ত ভাব হয়। তো এরকমভাবে আমরা ছেঁকে নিব। আমি ছেঁকে নিই, এইভাবে পাঁপড়টা 2 পিঠ ছেঁকে নিলাম। তো এখন আমি পাঁপড়টা তুলে নিব। ছেঁকে নিলাম, এরকম একটু ভারী ভারী ছাঁকা হলো, তো আমি এইভাবে তুলে নিই। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইটা গরমই আছে, তো আমি এখন কড়াইতে যতটা তরকারির জন্য তেল লাগে ততটাই দিয়ে দিলাম। ধরো 2.5-3 চামচের মতন তেল দিয়ে দিলাম। এখন আমি তাতে দিয়ে দিব মেথি, আধা চামচ পরিমাণ মেথি দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিব আলুটা। আলুটা আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। আলুটা একটু ভালো করে ভাজা করে নিই। এই যে আলুটা এরকম লাল লাল করে ভাজা করে নিয়েছি এভাবে। তো এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব হলুদ, দিয়ে আমি তাতে হালকা একটু জল দিয়ে দিই, কারণ এখন মশলাগুলি দিব না তো মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে দিলাম। এখন আমি তাতে দিয়ে দিব ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আধা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল যে যেমন খায় সেরকম লঙ্কা। আমি এখানে আধা চামচের মতো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। এটা তো শুকনা, সে তোমার মশলাগুলি তো শুকনা, সে ভালো সেরকম মানে খুব বেশি কষানোর দরকার নেই, যেমন আমরা পেঁয়াজ দিলে করি। তো এখন আমি তাতে দিয়ে দেবো এরকম ছোট বাটির 1 বাটি জল দিয়ে আলুটা একটু সিদ্ধ হতে দিই। এই যে আলুগুলি যে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলি। তো এখন আমি তাতে দিয়ে দিব পাঁপড়। এই যে পাঁপড় ছেঁকে নিয়ে রেখেছি, পাঁপড়গুলি একটু ভেঙে ভেঙে দিলাম, পাঁপড়টা দিয়ে দিব। এই তরকারিটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর পুজোর সময় তো আমরা অনেকেই নিরামিষ খাই, তো এরকম একটা নিরামিষ রেসিপি করে খেলে ভালোই লাগে, ঝাল ঝালও থাকে, ভালোও লাগে খেতে। আর বানাতেও তাড়াতাড়ি বানানো হয়ে যায়, বেশি ঝামেলা না। তো এখন আমি পাঁপড়টাকে দিয়ে আর বেশিক্ষণ সিদ্ধ করব না, এটা গরমে গরমেই নরম হয়ে যাবে। তো নামানোর আগে আমি একটু এই যে কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতাগুলি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এই যে কারি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আর বেশি নাড়াচাড়া দরকার নেই। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। এই আমাদের হয়ে গেল পাঁপড় দিয়ে আলুর তরকারি।